নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আপনাদের বাগানের গাছগুলিও ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, প্রচুর ফুল পেতে হবে আমাদের জবা গাছ থেকে। হঠাৎ করে জবা গাছে ফুল দেওয়া থমকে গেছে, পাতাগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, কুঁড়ি হলুদ হয়ে পড়ে যাচ্ছে। তো কোনো চিন্তা নেই, এই যে আজকের ভিডিওটা দেখাচ্ছি, যাদের গাছে এই রকম সমস্যাগুলো হয়েছে কেবলমাত্র তারাই কিন্তু এই কেয়ারটা করবেন। যাদের গাছ ভরে ভরে ফুল পাচ্ছেন তাদের কোনো করার প্রয়োজন নেই, কিন্তু যাদের গাছে এই পাতা হলুদ হয়ে যাওয়া, কুঁড়ি ঝরে যাওয়া এবং ফুল হঠাৎ করে না আসা বা কুঁড়ি না আসা, সেই এই সমস্যা যাদের গাছে হচ্ছে তারা কিন্তু এই পরিচর্যাটা করে ফেলবেন। ভীষণ ভালো রেজাল্ট পাবেন, এটা আমি কথা দিচ্ছি, কারণ আমার বাগানে এই ধরনের খাবার ট্রাই করে দেখেছি। তার কারণ অবশ্যই বলে দেব যে কি কি খাদ্য উপাদান দিয়ে এই খাবারটা বানাতে হবে এবং গাছকে কতদিনের ব্যবধানে প্রদান করতে হবে। তো এই যে গাছটা দেখছেন, এই গাছের পাতাগুলো দেখে বুঝতেই পাচ্ছেন যে হলুদ হয়ে গেছিলো এবং ঝরে পড়ছিল, কুঁড়ি আসছিল না, কিন্তু তারপরে দেখুন কিভাবে চেঞ্জ হচ্ছে। যত দিন যাচ্ছে পাতা কিন্তু তার নিজস্ব রূপ ফিরে পাচ্ছে, অর্থাৎ ডিপ সবুজ হয়ে যাচ্ছে এবং তার বোঝা যাচ্ছে যে পাতাগুলো, গাছগুলো সুস্থ আছে এবং সঠিকভাবে সালোক সংশ্লেষ প্রক্রিয়া তারা কিন্তু করতে পারছে। তাহলে বন্ধুরা, দেরি না করে আজকে ভিডিওটা ঝটপট দেখে ফেলুন, শেয়ার করে দিন। যাদের এই সমস্যা হচ্ছে বাগানপ্রেমী বন্ধুদের সবার মাঝে শেয়ার করে দিন। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও আমার চ্যানেলে আসে, তাই বলবো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নিন। সুন্দর সুন্দর ভিডিও সহজ উপায়ে বাগান করতে গেলে আপনাকে দেখতেই হবে অবশ্যই করে পলাশ বিশ্বাস ভিডিওস। তো বন্ধুরা, যে এই যে গাছের খাবারটা দেব, সেই খাবার দেওয়ার পরে এক সপ্তাহ সময় নেবে। তারপর থেকেই দেখতে পাবেন যে কতটা ডেভেলপ করেছে আপনার গাছ এবং প্রচুর ডালপালা যেমন আনবে, তার পাশাপাশি অজস্র পরিমাণে কুঁড়ি আসবে এবং কুঁড়ি ঝরা প্রায় 90% কমে যাবে, পাতা একটাও হলুদ থাকবে না। তো আজকের যে কেয়ারটা দেখাবো মনোযোগ সহকারে দেখবেন এবং যে উপাদানগুলো দেওয়া দেখাবো সেই উপাদানগুলো কিন্তু খুবই সহজলভ্য, আমাদের ঘরের উপাদান, ঘরোয়া উপাদান। তার সাথে কিছু ফার্টিলাইজার আছে যেগুলো অর্গ্যানিক। তো সেই জিনিসটা আপনারা যদি ব্যবহার করেন, গাছের পাতা দেখবেন চকচকে সবুজ থাকছে, অজস্র কুঁড়ি আসছে, গাছ ঝোপালো হচ্ছে। তো বন্ধুরা, খাবারটা দেব সেই জন্য টবের মিডিয়াটা এইভাবে খুঁচিয়ে নিচ্ছি। আর যখন খাবার দেব টবের মিডিয়া যেন হালকা ময়েশ্চার ভাব থাকে টবের মিডিয়ার মধ্যে। টপ সয়েল হয়তো এই রকম 2 ইঞ্চি কি 2.5 ইঞ্চি শুকনো থাকবে, কিন্তু মিডিয়া হালকা ভিজে থাকবে ভিতরের মিডিয়াটা। এই মতো অবস্থায় আমাদের কিন্তু খাদ্যটা প্রদান করতে হবে। তো এই যে 10 বা 12 ইঞ্চি টবের জন্য মোটামুটি 2 টেবিল চামচ পরিমাণে এই খাবারটা আপনাকে দিতে হবে এবং এটা মাসে একবারই আপনাদেরকে প্রদান করতে হবে টবের মিডিয়ায়। তাহলে বুঝতে পারছেন যে কিভাবে কেয়ারটা করতে হবে। যখন দেখবেন যে গাছের পাতা সবুজ আর নেই, গাছের পাতার মধ্যে সেই জৌলুসতা নেই, পাতার মধ্যে পাতাগুলো ঝরে যাচ্ছে, ছোট আকারে ছোট হয়ে যাচ্ছে, কুঁড়িগুলো হলুদ হয়ে ঝরে পড়ছে, সার্বিকভাবে গাছের বৃদ্ধি ব্যাহত হচ্ছে, তো ফুল তো আসবেই না, কুঁড়ি আসবেই না। তো সেই সময়ে দাঁড়িয়ে আপনারা কিন্তু এই খাবারটা টবের মিডিয়াতে প্রদান করে দেবেন। দেখবেন এই মিডিয়া মধ্যে এই যে খাবার, এই খাবার যখনই প্রদান করবেন তার 1 সপ্তাহের মধ্যে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেয়ে যাবেন। আর অবশ্যই করে চা পাতা তো আছেই, যে চা পাতা থাকবে এই উপাদানের মধ্যে, যেটা কিনা গাছেদের জন্য ভীষণ প্রয়োজনীয়। তার কারণটা বলে দিচ্ছি ব্যাখ্যা করে। এবং এই চা পাতার সাথে আরেকটা উপাদান যেটা নেওয়া হবে, সেটা যদি আপনাদের ঘরেতে তা না থাকে আপনারা যে কোনো দোকান থেকে কিনে আনতে পারেন, কিংবা যে পেশাই কল যেগুলো আছে, যেখানে আটা, ময়দা, চাল ইত্যাদি পেশাই করা হয় বা চাল ভাঙানো হয়, সেই জায়গায় কিন্তু আপনারা গিয়ে ভাঙিয়ে নিতে পারেন। সেটা হচ্ছে চালের গুঁড়ো। তো যে কোনো চাল হলেই হবে, চালের গুঁড়ো দরকার আপনাদের যেটা চা পাতা, অব্যবহৃত চা পাতা, ব্যবহার করা চা পাতা নয়। ব্যবহার করা চা পাতার মধ্যে কিছুই সেরকমভাবে অবশিষ্ট থাকে না,
কেবলমাত্র মাটিটাকে হালকা ময়েশ্চার রাখার ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে এবং পরবর্তীকালে ওই ব্যবহার করা চা পাতা পচে গিয়ে জৈব সার তৈরি হয়, এইভাবেই ব্যবহার হতে পারে। কিন্তু অব্যবহৃত চা পাতার মধ্যে সব গুণাগুণগুলো বর্তমান থাকে। তো চলুন দেখে নিই যে কতটা পরিমাণে এই চা পাতা বা চালের গুঁড়ো বা আর কি কি উপাদান নিয়ে এই খাবারটা বানিয়ে নেব। এটা হচ্ছে চালের গুঁড়ো। এই চালের গুঁড়ো আপনারা যে কোনো মুদির দোকানে মানে মুদিখানার দোকানে অথবা পেয়ে যাবেন, বা বাজারে যে সমস্ত বড় বড় যে দোকানগুলো হয় মুদিখানার, সেইখানে সবসময় পাওয়া যায় চালের গুঁড়ো। না হলে চাল নিয়ে ভাঙিয়ে নেবেন যেখানে চাল ভাঙানো হয়। তো এই চালের গুঁড়ো আপনারা টেবিল চামচ অনুযায়ী নেবেন 2 টেবিল চামচ পরিমাণে। তাহলে বুঝতে পারছেন যে এই চালের গুঁড়োটা 2 টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে নিতে হবে। সংক্ষেপে বলে দিই যে চালের এই গুঁড়োর মধ্যে কি কি উপাদান পাবেন। এখানে ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক, সোডিয়াম, পটাশিয়াম এবং ফসফরাসের মতন বেশ কিছু উপাদান পাবেন, যেগুলো কিন্তু গাছের ভীষণভাবে কাজে আসবে এবং প্রচুর পরিমাণে এই যে পাতা হলুদ হয়ে ঝরে যাওয়া, কুঁড়ি হলুদ হয়ে ঝরে যাওয়া, গাছের বৃদ্ধি না হওয়া, এইগুলোর ক্ষেত্রে কিন্তু গাছকে শক্তপোক্ত করতে এই জিনিসগুলো কিন্তু ভীষণভাবে কাজে লাগবে, যেটা চালের মধ্যে থাকে, চালের গুঁড়োর মধ্যে পাওয়া যাবে। এরপরে যেটা দেখতে পাচ্ছেন চা পাতা। এই চা পাতাও মোটামুটি 3 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচের মতন নিয়ে নেবেন। এটা দুটো 10 ইঞ্চি বা 12 ইঞ্চি টবের জন্য উপাদান বানাচ্ছি, সেটা বুঝতেই পারছেন। তো চা পাতা, অব্যবহৃত চা পাতা, সেই চা পাতা 2-2.5 টেবিল চামচ থেকে 3 টেবিল চামচ অবধি নিতে পারেন। কি থাকে চা পাতার মধ্যে? যে চা পাতার মধ্যে পাবেন নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সামান্য মাত্রায় এবং এছাড়াও আরও বেশ কিছু কার্যকরী মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য থাকে। এই চা পাতা কিন্তু ভীষণভাবে ভালো কাজ করে। কীরকম? চা পাতা মাটির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এই চা পাতাগুলো যখন পচে যাবে মাটির ভিতরে, তখন মিশে গিয়ে কিন্তু মাটির উর্বরতা বৃদ্ধি করবে, মাটির আর্দ্রতাটাকে রক্ষা করবে, যেটা এই গরমকালে ভীষণ প্রয়োজন টবের মাটিতে জন্য। আর গাছ মানে দ্রুত যাতে জল না শুকাতে পারে, যেটা জবা গাছে কিন্তু ভীষণ ভীষণ কাজে দেবে। আগাছা দমন করতেও কিন্তু চা পাতা একদিক থেকে সাহায্য করে। কেমন না, মাটির উপরের দিকে, যেহেতু আমরা একেবারে ভিতরের দিকে খুঁড়ে দেব না, তাই মাটির উপরের দিকে থাকার ফলে একটা লেয়ার বা স্তরের সৃষ্টি করবে, যেটা কিন্তু আগাছা দমন করতে সাহায্য করবে। চা পাতা কিন্তু একটা প্রাকৃতিক বা জৈব একটি সার, যেটা রাসায়নিক সার ব্যবহারের প্রয়োজনীয়তাটাকে অনেক কমিয়ে দেবে যদি আপনারা সঠিকভাবে চা পাতার ব্যবহারগুলো করতে থাকেন। আমি অবশ্যই এই সমস্ত ভিডিওগুলো নিয়ে আসি এবং দেখাই আপনাদেরকে। তো এরপরে যে জিনিসটা নিতে হবে, এটা ভীষণ পরিমাণে দরকার, কারণ খাদ্যটা যাতে দ্রুত গাছ গ্রহণ করতে পারে, গাছের শিকড় যাতে সঠিক থাকতে পারে, সেই জন্য কিন্তু এই হিউমিক অ্যাসিডটার প্রয়োজন, যেটা দেখালাম যে 1 টেবিল চামচ পরিমাণে আপনারা কিন্তু এই হিউমিক অ্যাসিডটা দিয়ে দেবেন। এটা ভীষণ ভালো কাজ করবে টবের মিডিয়ার মধ্যে। আর নতুন মানে উপকারী যে ছত্রাক, উপকারী যে সমস্ত ব্যাকটেরিয়াগুলো, সেগুলোকে গজাতে সাহায্য করবে বা আনতে সাহায্য করবে। তারা কিন্তু সহজেই খাদ্য কণাগুলো যেগুলো থাকে মাটির মধ্যে, সেগুলোকে ভেঙে দেবে। ভেঙে দিয়ে কিন্তু সহজে গাছ যাতে গ্রহণ করে, তাই সেই কারণে গাছের মধ্যে একটা চাহিদা সৃষ্টি করবে। আর সর্বোপরি গাছের শিকড়টাকে মজবুত করে এই হিউমিক অ্যাসিড। তো হিউমিক অ্যাসিড কিন্তু আসলে প্রাণীদেহ, মানে কিভাবে আসে হিউমিক অ্যাসিডটা, এটা কোনো অ্যাসিড নয়। তো হিউমিক অ্যাসিডটা এটাই আসে যে প্রাণী অথবা যে কোনো উদ্ভিদের মানে মারা যাওয়ার পর যে পচা গলা যে অবশিষ্টাংশ, সেইটা মাটির সাথে মিশে গিয়ে এই হিউমিক অ্যাসিড বা হিউমাসের সৃষ্টি করে। তো এই হিউমিক অ্যাসিড আপনারা নিয়ে নিতে পারবেন। আর এই দেখুন 1 টেবিল চামচ পরিমাণ, মানে এটাই। তো এরপরে যে জিনিসটা বা যে উপাদানটা মেশাবো, সেটা গাছের পাতা হলুদ হওয়া টাকে সম্পূর্ণরূপে আটকে দিতে সাহায্য করবে, যেটা হচ্ছে এর সাথে মিশিয়ে দিতে হবে যাতে ম্যাগনেসিয়ামের ঘাটতিটা দ্রুততার সাথে গাছ পূরণ করে ফেলতে পারে। সেটা হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। মোটামুটি এই 1 টেবিল চামচ পরিমাণে নেবেন। যেহেতু আমি এই খাবারটা মিক্সড খাবারটা বানাচ্ছি দুটো 10 বা 12 ইঞ্চি টবের জন্য, 2-3টে টবেতে হয়ে যাবে 10 বা 12 ইঞ্চি টবে। তো সেই মতো এই উপাদানগুলো নিয়ে নেবেন। 3টে টবেতে খুব ভালোভাবে কিন্তু 2 টেবিল চামচ করে এই উপাদানগুলো দিয়ে দিতে পারবেন। 3 থেকে 4টি টব হলেও কোনো সমস্যা নেই, বা 3টে টবেতেও ঠিকঠাক আছে। 2 টেবিল চামচ বা 2.5 টেবিল চামচ পরিমাণে
কিন্তু এই উপাদানগুলো দিয়ে দেওয়া যাবে। আপনাদের গাছ যেহেতু অর্গ্যানিক, তো সেই হিসাবে সামান্য কম বেশি হলে কোনো সমস্যা হওয়ার নয়। তাহলে বুঝতে পারলেন যে কি কি উপাদান কতটা পরিমাণে আমরা মিশিয়ে নিলাম, এবং এই উপাদানগুলো আমরা মিশিয়ে নিয়ে কিন্তু গাছে টবের মিডিয়াতে দিয়ে দেব। তাহলে দেখতে পাবেন কিছুদিনের মধ্যেই দুর্দান্ত রেজাল্ট, 1 সপ্তাহের মধ্যে আপনার গাছে আপনারা পেয়ে যাবেন। তো এই যে ব্যাপারটা দেখালাম, এর পরেও দাঁড়িয়ে আর একটা জিনিস থাকে, সেটা সবার উপরে, সেটা হচ্ছে আবহাওয়ার তারতম্য। তার কারণ রাতের দিকে বেশ কিছু জায়গায় দেখা যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কিন্তু হাওয়া দিচ্ছে এবং ওয়েদার হঠাৎ করে ফল ডাউন করছে, আবার দিনের বেলা চড়া রোদ, ভীষণ গরম। তো এই যে ওয়েদারের তারতম্য, সেটা কিন্তু জবা গাছের পাতার উপরে বেশ কিছুটা এফেক্ট করে। তো কিন্তু কুঁড়ি হলুদ হয়ে ঝরে পড়া বা পাতা বেশি অতিরিক্ত হলুদ হয়ে ঝরে পড়া, এই সমস্যা থেকে কিন্তু আপনারা আপনাদের গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবেন। তো আশা করি বুঝতে পারলেন যে কিভাবে কেয়ার করতে হবে এবং কতদিনের ব্যবধানে এই খাবারটা আপনাদের জবা গাছের শিকড়ে দিয়ে দিতে পারলেই তাহলে দেখবেন আপনার গাছ সুস্থ থাকছে, ভালো থাকছে আর প্রচুর পরিমাণে ফুল দিচ্ছে। তো আজকের মতো এ পর্যন্তই, আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি অবশ্যই দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাকছে এটা সবুজ, পৃথিবী হোক সবুজময়, এই বলে আজকে এখানেই সমাপ্ত করছি। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।